কুমারী মেয়ে কি করছে মা? না আত্মহত্যা করতে যাচ্ছে। আর যেই আত্মহত্যা করতে যাচ্ছে এমনি মা অনুসয়া কি করেছেন না পেছন দিক থেকে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। মেয়েটাকে জড়িয়ে ধরে বলে, এই মেয়ে কি করছিস? কেন মরে যাবি? বেঁচে থাক, মরে যাস না এইভাবে। কেন মরে যাবি তুই? কেন মরছিস? কি এমন দুঃখ? কিসের জন্য তুই মরছিস? মরিস না, উঠে আয় বলছি, উঠে আয়, তুই এভাবে মরে যাস না। মা গো, আমি কি নিয়ে বাঁচবো বলো মা? আমি কি নিয়ে বাঁচবো বলো? জানো না, আমার জন্য আমার পরিবারের কেউ সুখ পায়নি। আমার জন্য আমার পরিবারের কেউ এতটুকুনিও শান্তি পায়নি। আর জানো মা, সব থেকে বড় কথা হলো আমার হাতের রেখা দেখে একজন জ্যোতিষী বলেছেন আমাকে নাকি যে ছেলে বিয়ে করবে সেই ছেলে নাকি অল্প দিনের মধ্যে মারা যাবে। তাহলে তুমি বলো মা, তুমি বলো, এ যুগে যে মেয়ের স্বামী থাকে না, সে হবে কুলোটা, সে হবে কলঙ্কিনী। তাহলে তুমি বলো মা, আমি কি নিয়ে বাঁচবো? আমি আর বাঁচতে চাই না মা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আর আমাকে আটকে দিও না মা, আমি আর বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলে, এই মেয়ে, তুই কি ভাবছিস মরে গেলে তোর সমস্ত কর্মফল চলে যাবে? হ্যাঁ, এ জন্মে তো চলে গেলি, কিন্তু তোর যে কর্মের ফলটা থেকে গেল সেটা তোকে ভোগ করতে হবে না? মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা তো সবাই মিলে, সব মেয়েরা বিশেষত বাড়িতে কি করি না, একটু অশান্তি হলেই শুধু মনে মনে চিন্তা করি যে এই সংসার ছেড়ে যদি ভগবানের কাছে চলে যেতে পারি তবেই হয়তো শান্তি পেতে পারি, তাই না? আমরা এটাই মনে মনে চিন্তা করি যে বোধহয় মরে গেলেই আমাদের সব দিক থেকে ভালো হয়, তাই তো? মরে গেলে মাগো কোনোদিনও শান্তি পাবেন না। এ জন্মে তো আপনি চলে গেলেন, কিন্তু আপনার এ জন্মের যে কর্মফলটা থেকে গেল সেটা আপনাকে ভোগ করতে হবে না? ভোগ করতে হবে। তাহলে কর্মের ফল এটা একটা এমন জিনিস কোনোদিনও আপনাকে ছেড়ে কথা বলবে না। আমরা ভগবানের কাছে দেখবেন, মায়েরা বিশেষত ভগবানের কাছে গিয়ে আমরা প্রার্থনা করি যে হে ভগবান, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা নাতি দাও। বলি তো সবাই, বলি না? বলি। তা ভগবানের কাছে আমরা কেন পুত্র সন্তান চাই? কেন চাই ভগবানের কাছে? একটাই কথা, কি না আমাদের শেষের দিনে দেখবে কি একটা ছেলে থাকলে বোধহয় আমাকে খেতে দেবে, ছেলে হয়ে গেলে আমার দুঃখ চলে যাবে, ছেলে হয়ে গেলে আমার সুখ দেবে আমার ছেলে, তাই তো? এটা যদি ধারণা আপনারা করে থাকেন, এই ধারণাটা আমি বলবো আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আপনার ছেলে ভালো হলেও আপনাকে দেখবে, আপনার ছেলে খারাপ হলেও আপনাকে দেখবে বাবা। তাহলে আপনাকে দেখবে কে? হ্যাঁ, আপনাকে দেখবেন স্বয়ং গোবিন্দ। কিন্তু গোবিন্দকে দেখতে গেলে তার মতো কর্ম করতে হবে, আপনাকে কর্ম করতে হবে, তাই তো? কর্ম যদি না আমি ঠিক করতে পারি তাহলে গোবিন্দ আমাকে দেখবেন? কোনোদিনও দেখবেন। কর্ম যদি আমি ভুল করে থাকি, গোবিন্দ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। কর্ম করতে হবে, সব থেকে বড় ব্যাপার হলো কর্ম। সব কর্ম করো। অমর হওয়ার জন্য বাবা, অমর হওয়ার জন্য অমৃতের প্রয়োজন হয় না, অমর হওয়ার জন্য দরকার হয় আপনার কর্ম। কর্মই আপনাকে সুখ দেবে, কর্মই আপনাকে দুঃখ দেবে। আলাদা করে দুঃখ দেওয়ার ক্ষমতা কারোর নেই। এই যে একটু আগে আমি বলেছিলাম না যে আপনার ছেলে নেই, ছেলে নেই তো কি হয়েছে? যিনি আপনাকে পাঠিয়েছেন তারই কথা শুধু চিন্তা করুন। ভক্ত মাধু দাসের কথা আপনারা শুনেছেন? শুনেছেন? ভক্ত মাধু দাস, ওনার কেউ ছিল না, কেউ ছিল না মাধু দাসের।
বিবাহ করেনি, কিছু করেননি তিনি। সেই মাধু দাসের একমাত্র বন্ধু ছিলেন পুরীধামে জগন্নাথ। পুরীধামী জগন্নাথ। আমরা তো শুধু মনে করি যে আমাদের বয়স যখন হয়ে যাবে কে আমাদেরকে দেখবে, কে আমাদেরকে খাওয়াবে। যখন বিছানায় যখন পড়ে থাকবো, মলমূত্র সবকিছুই করে যখন পড়ে থাকবো, তখন আমাদেরকে কে দেখবে। এই জন্যই তো আমরা পুত্র সন্তান ভগবানের কাছে কামনা করে থাকি, তাই না? তাই দেখুন ওই যে মাধু দাস, মাধু দাসের কেউ ছিল না, যার একমাত্র বন্ধু ছিল জগন্নাথ। যা কিছু হতো সবকিছুই জগন্নাথকে জানিয়ে তিনি করতেন। মাধু দাসের যখন বার্ধক্য বয়স যখন হয়েছিল, মাধু দাসের কেউ ছিল না। ওই বার্ধক্যকালে মাধু দাসের বাহ্যক্রিয়া হয়েছিল। এত শরীর খারাপ হয়ে গিয়েছিল, একবার ওই সমুদ্রের ধারে বাহ্যক্রিয়া করতে গিয়েছে। মাগো, একবার গিয়েছে, দুবার গিয়েছে, তিনবারের বেলায় আর শৌচক্রিয়া করতে পারছেন না। শৌচক্রিয়া আর করতে পারছেন না। আর যখন শৌচক্রিয়া করতে পারছে না, ওই মাধু দাস কি করেছে না, মুখ থুবড়ে ওই সমুদ্রের ধারে পড়ে গেছে। আর যেই মুখ থুবড়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মাধু দাস একটাই কথা বলছে, জগন্নাথ, 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 তুমি কোথায়? জগন্নাথ, আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। জগন্নাথ, আমার খুব কষ্ট হচ্ছে। তাই দেখুন ভক্ত কেমন হয়, আর ভগবান দেখুন ভক্তকে কতটা ভালোবাসে, কতটা এরকম ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসলে ভগবান নিজেই চলে আসে। ওই মাধু দাস যখন বাহ্যক্রিয়া করতে গিয়েছে, যখন মুখ থুবড়ে পড়ে গেছে, ভগবান তখন একটি পাত্রে করে জল নিয়ে এসে মাধু দাসের শৌচক্রিয়া করে দিলেন। আর যখন নিজের হাতে শৌচক্রিয়া করছেন, তখন মাধু দাস চিৎকার করে ডাকতে বলছে, নাকি জগন্নাথ, এ তুমি কি করলে? জগন্নাথ, এ তুমি কি কাজ করছো বলো তো? তুমি যে ভগবান, আর তুমি ভগবান হয়ে তুমি আমার শৌচক্রিয়া নিজের হাতে করছো, তার থেকে তো তুমি পারতে, বলো, তার থেকে তো তুমি পারতে আমার এই রোগটাকে তুমি সারিয়ে দিতে পারতে। বলো, তুমি আমার রোগটাকে যদি সারিয়ে দিতে, তাহলে তোমাকে এমন অপবিত্র কাজটা করতে হতো না। তখন দেখুন ভগবান বলছেন, ওরে মাধু, ওরে মাধু, আমি যদি তোকে সুস্থ করে দিতাম, আমি যদি তোকে সুস্থ করে দিতাম, আমি কি ভক্তের সেবা করা আমি সুযোগ পেতাম, আমি কি সেবা সেবা করার সুযোগ দেখুন ভগবান বলছেন যে আমি কি ভক্তের সেবা করার সুযোগ পেতাম। ভগবান ভক্তের সেবা করার জন্য নিজের হাতে তিনি শৌচক্রিয়া করে দিচ্ছেন। দেখুন তাহলে মাধু দাস কি কর্ম করেছেন, কি কর্ম করেছেন মাধু দাস। তাহলে বাবা ঠিক সেরকমই কর্ম আপনি করে যান।
দেখবেন আপনাকে কারোর দরকার হবে না, কারোর দরকার হবে না। যিনি আপনাকে পাঠিয়েছেন শুধু তারই চিন্তা করুন, আপনার সেবার জন্য তিনি কাউকে না কাউকে পাঠিয়ে দেবেন। নিতাই গৌর হরি বল। তাই নর্মদাকে মা অনুসা বলছেন, মরে যাস না, বেঁচে থাক। বেঁচে থেকে তুই তোর সুকর্মের দ্বারা তুই তোর কর্মফল খণ্ডন কর। বলে মা, আমি যে কোন পথে হেঁটে যাব আমি তো কিছু বুঝতে পারছি না মা। আমি কোন পথে হেঁটে গেলে আমার ভালো হবে বলো তুমি। বলে শোন মা, আমার নাম হলো অনুসা। আমি তোকে যেই পথ দিয়ে হেঁটে যেতে বলবো তুই যদি সেই পথ দিয়ে হেঁটে যেতে পারিস তাহলে তুই তোর নিশ্চয়ই কর্মফল একদিন খণ্ডন করতে পারবি। বলে মা দেরি করো না, বলো আমি কোন পথ দিয়ে হেঁটে গেলে আমি আমার কর্মফল খণ্ডন করতে পারবো তুমি বলো। বলে শোন, আগামীকাল তুই ঘুম থেকে উঠবি, ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছ থেকে ফুল তুলে সুন্দর করে একটি মালা গাঁথবি, সুন্দর করে একটি মালা গাঁথবি। আর সেই মালাটা নিয়ে গিয়ে তুই পথের বাইরে যাবি। আর পথের বাইরে গিয়ে সর্বপ্রথম যেই পুরুষটিকে দর্শন করবি, সর্বপ্রথম যেই পুরুষটিকে তুই দর্শন করবি, সে যদি অন্ধ হয়, সে যদি বোবা হয়, সে যদি খোড়াও হয়, তবুও কিন্তু তুই তারই গলায় মালা পরাবি। এই বলে মা অনুসা যেমনি ভাবে বলেছেন, মা অনুসাকে প্রণাম করে নর্মদা আজকে চলে গেলেন, গুরুর আসনে বসিয়ে চলে গেলেন। তো গিয়ে মা যেমনি ভাবে বলেছেন, সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে গাছ থেকে ফুল তুলে সুন্দর করে মালা গাঁথতে বলেছেন। তাই মন্দিরে বসে মালা গাঁথছেন আর বদনে গাইছেন, মন্দিরে নিশি জাগরে ও গো ভগবান,
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে মা যেমনি ভাবে বলেছিলেন, নর্মদা কি করেছে না, ফুলের মালাটা নিয়ে পথের বাইরে এসেছে। মা যেমন বলেছে যে সর্বপ্রথম যেই পুরুষটিকে দর্শন করবি তারই গলায় মালা পরাতে হবে, তাই তো? হ্যাঁ, এইদিকের মায়েরা খুব ভালো করে শ্রবণ করে রেখেছেন। তো সর্বপ্রথম যেই পুরুষটিকে দর্শন করবি, তো মা কি করেছেন না, নর্মদা যেতে যেতে হঠাৎ লক্ষ্য করলেন যে ওই পথ দিয়ে একজন সুন্দর যুবক হাঁটতে হাঁটতে আসছে। আর যেই সুন্দর যুবককে মা দর্শন করেছে, অমনি চিৎকার করে নর্মদা বলছে, ওই তো ওই তো এক সুন্দর যুবক ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য, ওই ছেলেটার গলায় মালাটা পরিয়ে আমি ওকে আমার স্বামীর আসনে বসাবো। সমাগত যেই ছেলেটি হাঁটতে হাঁটতে আসছেন, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন কৌশিক মুনি। কৌশিক মুনি হাঁটতে হাঁটতে আসছেন, কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? ওই সুন্দর যুবকের গলায় যদি মালাটা পরিয়ে দেয় নর্মদা, তাহলে তো মা অনুসূয়া যে জগতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাই না? এদিকে যে তিন দেবী আসছেন, লক্ষ্মী, পার্বতী আর সাবিত্রী, তিন দেবী আসছেন না পরীক্ষা করার জন্য, যাতে না প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাই তো করতে আসছেন, তাই না? যে কেমন সতী দেখতেই হবে, যাতে না প্রতিষ্ঠিত হয়, এই জন্য তিন দেবী আসছেন। এবার ওই সুন্দর যুবক যে হাঁটতে হাঁটতে আসছেন, মা মহামায়া কি করেছেন না, তার মায়ার দ্বারা ওই কৌশিক মুনি যাতে না ওই ছেলেটির গলায় মালাটা পরাতে না পারে, ওই কৌশিক মুনির সারা শরীরে একেবারে কুষ্ঠ ব্যাধি দিয়ে ভরিয়ে দিয়েছে। আর যেই কুষ্ঠ ব্যাধি দিয়েছেন, সঙ্গে সঙ্গে কৌশিক মুনি যন্ত্রণায় আতঙ্কে চিৎকার করে ডাক দিয়েছেন, আমার সারা শরীরে এমন এমন কুষ্ঠ ব্যাধি, এমনকি মাংস পিণ্ড খুশে খুশে পড়ছে। ও আমি জানি, আমি নিশ্চয় কোন জন্মে আমি নিশ্চয়ই পাপ করেছি, আমি নিশ্চয়ই পাপ করেছি। আর তাই তো দয়াময় আমাকে এমনি ভাবে শাস্তি দিচ্ছেন। ওগো দয়া, তুমি যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুমি সবই দাও, কিন্তু দয়াল সহ্য আমাকে সহ্য করার মতো শক্তি আমাকে দিও। যত দুঃখ দাও, যত
তবে কেন এত তবে কেন মণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে নর্মদা কি করেছে না ওই মালাটা নিয়ে গিয়ে কৌশিক মুনির গলায় পরিয়ে দিলেন। আর যেই কৌশিক মুনির গলায় পরিয়ে দিলেন একটু রিভাবটা কমাবে না জয়নিতে কৌশিক মুনির গলায় মাগো যেই পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে কৌশিক মুনি চিৎকার করে উঠে বলছে এ কি তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কেন আমার গলায় মালাটা পরালে বলো? কেন পরালে? আমার গলা থেকে এটা খুলে না আমার গলা থেকে খুলে না আমার গলা থেকে এই মালাটা।
থেকে তুমি আমার স্বামী। না না রমণী, এই ভুল কাজ তুমি করো না, এই ভুল কাজ তুমি করো না। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি কেন বুঝতে চাইছো না? আমি যার বেশি দিন বাঁচবো না। দেখছো না, দেখছো না আমার সারা শরীর একদম গলে পচে, আমি যে আর বেশি দিন বাঁচবো না। তাই তুমি আমার গলা থেকে মালাটা খুলে নাও, খুলে নাও আমার গলা থেকে। আমার মতো মৃতপ্রায় মানুষের গলায় মালা পরিয়ে তুমি তোমার সুখের জীবনটা নষ্ট করে দিও না। খুলে নাও আমার গলা থেকে মালাটা। না স্বামী, আজ থেকে তুমি আমার স্বামী। আর কোনো হিন্দু মেয়ে যদি একবার কোনো ছেলের গলায় মালা পরিয়ে দেয়, সে যে তার স্বামী হয়ে যায়। তাই আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার ঈশ্বর, তুমি আমার দেবতা। তাও পারবে তো, পারবে তো সারা জীবন আমাকে পুষিয়ে সেবা দিতে? বলো না, কোনোদিনও তুমি আমাকে ফেলে চলে যাবে না? কোনোদিনও তুমি আমাকে ছেড়ে যাবে না? আমাকে তুমি কথা দাও, সারা জীবন আমাকে এক জায়গায় বসিয়ে তুমি সেবা দেবে। স্বামী, আমি তোমাকে কথা দিলাম, আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে কোনোদিনও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাও তা তোমার নাম কি গো? আমার নাম হলো নর্মদা চক্রবর্তী। বাহ, খুব সুন্দর নাম। চলো নর্মদা, চলো আমরা দুজন ওই পথে পথে ঘুরে বেড়াবো আর বদনে বদনে ভগবানের গুণগান গাইব। চলো। এই বলে মাগো দুজনে দুজনার উপর ভরসা করে আজকে পথে বেরিয়ে পড়ছেন আর বদনে ভগবানের নাম গান গাইছেন। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এমনি করে আজকে কি করেছেন না, দুজন দুজনের উপর ভরসা করে পথ চলছেন। এবার পথে যেতে যেতে ঘটলো এক ঘটনা। ওই পথের ধারে এক মুনিবর তপস্যা করছিলেন। মা মুনিবর তপস্যা করছিলেন, ওই কৌশিক মুনির গায়ে ধাক্কা লেগে ওই কৌশিক মুনির তপস্যা ভঙ্গ হয়ে গেল।
তপস্যা মাগো ভঙ্গ হয়ে গেল। আর যেই ভঙ্গ হয়ে গেল অমনি ক্রোধান্বিত হয়ে সেই মুনিবর চিৎকার করে অভিশাপ দিয়ে বলছেন, হ্যাঁ রে নরাধম, তোর এত বড় স্পর্ধা, তুই আমার এতদিনের তপস্যা নষ্ট করে দিলি, এতদিনের তপস্যা তুই আমার নষ্ট করে দিলি, তাহলে তুইও শুনে রাখ। আচ্ছা মা, এদিকে নর্মদার কপালের লেখন কি ছিল? হ্যাঁ, অল্প দিনের মধ্যে স্বামীকে হারাতে হবে। ঘটলো ঠিক তাই। ওই কৌশিক মুনির গায়ে ধাক্কা লেগে মুনিবরের যেই তপস্যা ভঙ্গ হয়ে গেল, মুনিবর কি করেছে না ক্রোধান্বিত হয়ে চিৎকার করে ডাকতে বলছেন, হ্যাঁ রে নরাধম, তোর এত বড় স্পর্ধা, তুই আমার আবার এতদিনের তপস্যা নষ্ট করে দিলি, তাহলে তুইও শুনে রাখ, এতদিনের যখন আমার তপস্যা নষ্ট করে দিয়েছিস, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিনের মাথায় সূর্য ওঠার সাথে সাথে তুইও এই পৃথিবী ছেড়ে চলে যাবি। 15 দিনের মাথায় সূর্য ওঠার সাথে সাথে পৃথিবী ছেড়ে চলে যাবে। যেই অভিশাপ দিয়েছে মা, সঙ্গে সঙ্গে কৌশিক মুনি তখন বলছে, নর্মদা, তুমি আমার গলা থেকে মালাটা খুলে দাও নর্মদা, খুলে নাও, আমি তো বেশি দিন বাঁচবো না নর্মদা, তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাও, আমার গলা থেকে মালাটা খুলে নাও। বলে, কি বললে স্বামী, তুমি মাত্র 15টা দিন বাঁচবে বলে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব? না স্বামী, এটা হয় না। তাহলে তুমিও শুনে রাখো স্বামী, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে দেবতা বলে মনে করে থাকি, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে মৃত্যু থেকে ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে নর্মদা কি করলেন মা, স্বামীকে বাঁচাবেন বলে আজকে মহাতীর্থের পথ ধরলেন। মহাতীর্থের পথে যাচ্ছেন মা গো, স্বামীকে বাঁচাবেন বলে। তো স্বামী তো চলতে পারে না, কুষ্ঠব্যাধি, সারা শরীরে চলতে পারে না। কি করেছে না, গাছের লতা পাতা কাষ্ঠ দিয়ে একটি গাড়ি বানিয়েছেন, গাড়িতে করে টানতে টানতে আজকে নিয়ে যাচ্ছে, আর বদনে গাইছে, আমি পথে মাথা ঘুরে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুষেছি, পিপাসায় জল শুষেছি, জীবন
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্বামীকে নিয়ে আজকে টানতে টানতে যাচ্ছে। তো যেতে যেতে কৌশিক মুনির হঠাৎ খুব পিপাসা পেয়েছে, এত পিপাসা পেয়েছে মাগো, আজকে তৃষ্ণার্ত হয়ে কৌশিক মুনি বলছে, নর্মদা নর্মদা নর্মদা, আমি আমি আর আমি আর যে সহ্য করতে পারছি না, আমার যে খুব খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে যদি না একটু জল দাও, আমি আর বাঁচবো না। নর্মদা, আমাকে একটু জল দাও। নর্মদা, আমাকে একটু জল দাও। তাহলে দেখুন না, ভক্ত হতে গেলে কত কঠিন পরীক্ষা দিতে হয়। দেখুন, ভক্ত হওয়া এত সহজ কথা নয়। ভক্ত হতে গেলে কত ঝড় জীবনে আসবে, কত দুঃখ জীবনে আসবে। দেখুন, সেই সব ঝড় যদি পেরিয়ে আপনি যেতে পারেন, তবেই কিন্তু গোবিন্দের দাস আপনি হতে পারবেন। তা দেখুন, আজকে স্বামী যেই তৃষ্ণার্ত হয়ে পড়েছে, স্বামীকে তো জল না দিলে স্বামী বাঁচবে না। তা জল পাবে কোথায়? আর মহামায়া কি করেছে না, তার মায়ার দ্বারা পুরো এলাকাটাকে একেবারে মরুভূমি বানিয়ে দিয়েছে। মরুভূমি বানিয়ে দিয়েছেন বাবা। কোথাও কোনো জল নেই, কোথাও কোনো লোকজন নেই, মানুষজন নেই। আর সেখানে গিয়ে কি করেছে না, নর্মদা চিৎকার করে ডাক দিচ্ছে, কে আছো, কে আছো, কে আছো, একটু জল দাও না, একটু জল দেবে, একটু যদি জল না আমি আমার স্বামীর বদলে দিতে পারি, আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না, একটু জল দেবে। অনেক ডেকেছি, অনেকবার ডাকছি, কিন্তু কেউ নর্মদার ডাকে মা কেউ সাড়া দেয়নি, কেউ আসেনি। তাই মহামায়া কি করেছেন না, তার রূপ পরিবর্তন করে এক বুড়ি মায়ের রূপ ধারণ করে এসে ডাক দিয়ে বলছেন, এই মেয়ে, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? বলে, মা একটু জল দেবে, একটু জল দাও না মা, একটু জল দাও না, আমার স্বামীর বদনে যদি না একটু জল দিতে পারি, আমি যে আমার স্বামীকে বাঁচাতে পারবো না, একটু জল দাও না মা, একটু জল দাও। বলে, এই মেয়ে, তুই দেখতে পাচ্ছিস না এটা মরুভূমি? মরুভূমিতে কি কোনোদিনও জল পাওয়া যায়? মরুভূমিতে কোনোদিনও জল পাওয়া যায়? আমি জানি মা, মরুভূমিতে কোনোদিনও জল পাওয়া যায় না, কিন্তু মা এই মরুভূমির মাঝখানে যখন তুমি বেঁচে আছো, এই মরুভূমির মাঝখানে যখন তুমি বেঁচে আছো, তখন কোথাও না কোথাও জল আছে, একটু জল দাও না মা, একটু জল দাও, একটু জল দিলেই হবে, আমার স্বামীকে জানি বাঁচাতে পারবো না যদি না জল পাই, একটু জল দাও। বলে, এই মেয়ে, আমি তোকে জল দিতে পারি, জল দেব, কিন্তু তার বিনিময়ে তুই আমাকে কি দিবি? কি মায়েরা, কিছু দিতে গেলে তো কিছু, হ্যাঁ, কিছু যদি নিতে হয় তো কিছু দিতে হবে, বা কিছু দিতে গেলে কিছু নিতে হবে, তাই তো? তা আমি তোকে দেব, তার বিনিময়ে তুই কি দিবি? বলে, মা তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমার কাছে, আমার কাছে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, শুধু তার বিনিময়ে তুমি আমাকে একটু জল দাও, একটু জল দাও। বলে, আমি যেটা চাইবো তুই আমাকে সেটা দিতে পারবি? পারবো মা, পারবো। আচ্ছা মা, আমি আমার এই প্রাণটা দিয়ে দেব, আমার প্রাণের থেকে তো বড় আর কিছু হতে পারে না, আমি আমার এই প্রাণটা দিয়ে দেব, তুমি শুধু তার বিনিময়ে একটু জল দাও, একটু জল দাও। বলে, না, আমি তোকে একেবারে প্রাণে মেরে ফেলবো না, একেবারে তোকে আমি প্রাণে মেরে ফেলবো না, তা আমি যেটা চাইবো তুই আমাকে দিতে পারবি? হ্যাঁ মা, আমি পারবো। তুমি দেরি করো না মা, তুমি তাড়াতাড়ি বলো, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু একটু জল দাও মা, একটু জল দাও। বলে, পারবি? পারবি তুই তোর একটা চরণ কেটে দিতে? বল, তুই তোর একটা চরণ কেটে দিতে পারবি? তুই যদি তোর একটা চরণ কেটে দিস, তাহলে সেই রক্ত থেকে ওই নদীর জলের সৃষ্টি হবে, আর সেই জল নিয়ে গিয়ে তুই তোর স্বামীর বদনে দিতে পারবি। পারবি একটা চরণ কেটে দিতে? পারবো, পারবো মা,
তুমি শুধু আমার হাতে অস্ত্র তুলে দাও, আমি এক্ষুনি আমার একটা চরণ কেটে দেব, তুমি আমাকে অস্ত্র তুলে দাও। সঙ্গে সঙ্গে মা মহামায়া কি করলেন না, একটি ধারালো অস্ত্র নিয়ে আজকে নর্মদার হাতে তুলে দিয়েছে। আর নর্মদা দেরি না করে সঙ্গে সঙ্গে এদিকে স্বামীকে জানিয়ে বলছে, ওগো স্বামী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার জন্য জল নিয়ে যেতে পারি। এই বলে সেই ধারালো অস্ত্রটা দিয়ে নিজের একটা চরণ কেটে দিলেন। আর যেই একটি চরণ কেটে দিলেন, সঙ্গে সঙ্গে ছটফট করতে 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 নর্মদা মাটিয়ে লুটিয়ে পড়লেন। আর যেই মাটিয়ে লুটিয়ে পড়লেন, তখন মহামায়া বলছেন, হ্যাঁ রে মেয়ে, এবার তাহলে তোর স্বামীর জন্য জল নিয়ে যাবি কেমন করে? চরণ তো কেটে ফেলেছিস, এবার কেমন করে যাবি জল নিয়ে? বলে, তাই তো আমি যেমন একটা চরণ কেটে দিয়েছি, আমি কি করে আমার স্বামীর জন্য জল দিয়ে যাব? আমার স্বামীর বদনে যদি না জল দিতে পারি, আমি আমার স্বামীকে যে বাঁচাতে পারবো না। আমি তাহলে কি করে নিয়ে যাই? এই বলে মা নর্মদা কি করলেন না, শাড়ির আঁচলটাকে সেই জলের মধ্যে ডুবিয়ে সেই শাড়ির আঁচলটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আজকে হামাগুড়ি দিতে দিতে স্বামীর কাছে উপস্থিত হয়েছে। স্বামীর কাছে উপস্থিত হয়ে স্বামীর বদনে কি করেছেন না, জল দিয়েছেন। স্বামী জল সেবা করার পর হঠাৎ লক্ষ্য করলেন যে নর্মদার একটি চরণ নেই। সঙ্গে সঙ্গে চিৎকার করে কৌশিক মণি ডাক দিয়ে বলছে, কি নর্মদা, তুমি কি করেছো? নর্মদা, তুমি কি করেছো বলো, তুমি কি করেছো? তুমি আমার জন্য তুমি নিজের একটা চরণ কেটে দিলে, কেন করেছো বলো, কেন করেছো? স্বামী, জানো স্বামী, আমি কত ডেকেছি, আমি কত কেঁদেছি, কিন্তু জানো স্বামী, জানো আমার ডাকে কেউ আমাকে এতটুকুনিও জল দেয়নি। জানো স্বামী, শেষ পর্যন্ত আমি আমার একটা চরণ কেটে দিয়ে আমি তোমার জন্য জল এনেছি, তুমি কি করেছো বলো নর্মদা, তুমি চুপ করে আছো কেন? বলো তুমি কি করেছো? তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি কি করে তুমি কি করিলে? জয় নিতে। তো মায়েরা, সামনের মায়েদেরকে আমি বলছি, হ্যাঁ, যদিও বা সময় নেই, আর একটুখানি আছে, তবু মায়েদের চরণ ধরে আমি বলছি যে কীর্তন মানে কি? ভাবের জিনিস, তাই তো, রসের জিনিস। তো আপনারা যদি কথা বলেন, হাসাহাসি করেন, হ্যাঁ মায়েরা,
আপনারা কেউ এইভাবে হাসাহাসি করবে না, বুঝতে পেরেছেন? কারণ আপনাদের যদি হাসি বদন দেখি আমাদের এই যে ভাবটাই নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জয় নিতাই, জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তো যেই বলেছেন মাগো, কৌশিক মুনি তখন বলছে, নর্মদা সারা জীবন তুমি আমাকে দিয়ে এসেছো, সারা জীবন তুমি আমার জন্য করেছো, আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, আমি কোনোদিনও তোমার জন্য কিছু করতে পারিনি। আর তুমি তুমি কিনা আমার জন্য তোমার একটা চরণও কেটে দিলে। কেন করেছো বলো, কেন করেছো? বলে, স্বামী আমি কতবার ডেকেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি, আর তাই তো আমি আমার একটা চরণ কেটে তোমার জন্য জল নিয়ে এসেছি। শোনো নর্মদা, তোমাকে তো আমি কোনোদিনও কিছু দিতে পারিনি, আজ আমি তোমাকে দেব, আজ আমি তোমাকে দেব। আমি বলে দিচ্ছি, যেই চরণ তুমি আমার জন্য কেটে দিয়ে এসেছো সেই চরণ তোমার আবার আগের মতো হয়ে যাবে। নিতাই গৌর হরিবোল। তো মায়ের আজকে পতির কথায় সতী ফিরে পেল হারানো চরণ, কিন্তু হারানো চরণ পেয়েও এতটুকুনি আনন্দ হচ্ছে না। নর্মদার এতটুকুনিও আনন্দ হচ্ছে না। স্বামী তখন চুপ করে বসে আছে। বলে, স্বামী তুমি চুপ করে বসে আছো কেন? আমি তোমার হারানো চরণ ফিরে পেয়েছি, তবু কেন কেন তোমার মনে এতটুকুনি আনন্দ নেই বলো? বলে, নর্মদা তোমার বোধহয় মনে নেই, আগামীকাল সূর্য আকাশে উঠলেই, আগামীকাল সূর্য উঠলে আমার যে মৃত্যু হবে নর্মদা, আগামীকাল আকাশে সূর্য উঠলে আমি যে তোমাকে ছেড়ে, এত সুন্দর পৃথিবী ছেড়ে যে আমাকে চলে যেতে হবে নর্মদা। বলে, কে বলেছে তোমাকে, কে বলেছে তোমাকে যে আগামীকাল তোমার মৃত্যু হবে? না স্বামী, আমি যতদিন বেঁচে থাকবো, আমার দেহে যতদিন প্রাণ থাকবে, তোমাকে আমি কিছুতেই মরতে দেব না। তাহলে তুমিও শুনে রাখো স্বামী, আমি যদি সতী হয়ে থাকি, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে দেবতা বলে মনে করে থাকি, তাহলে আমিও বলে দিচ্ছি, আগামীকাল আকাশে সূর্য উঠবে না, সূর্য উঠবে না, সূর্য উঠবে না। তাই করজোর করে আজকে সূর্য দেবতাকে উঠতে মানা করছেন, নিষেধ করে বলছেন, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, সূর্য দেবতা একদিন বাদে ওঠো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, এমন সতী ছিলেন যে আকাশে সূর্যকে উঠতে দিল না। এমন সতী ছিলেন, এখনকার দিনের মেয়েরা বিশ্বাস করবে? আমার ভাই কি বলছে শুনতে পেয়েছেন মায়েরা? বলে, এখনকার দিনের মেয়েরা বলবে, বলে বাবা কি এমন সতী ছিল নাকি আকাশে আবার সূর্যকে নাকি উঠতে দিল না। বলে, ওর কত সতী দেখেছি। এখনকার দিনের মেয়েরা বলবে, বলবে কি না? কিন্তু মা কথাটা ছিল সত্যি কথা। এমনই সতী ছিলেন যে আকাশে মাগো সূর্যকে উঠতে দিল না। আর যখন আকাশে সূর্যকে উঠতে দিল না, তখন সারা পৃথিবী অন্ধকার হয়ে আছে। এবার সব দেবতাগণ ভয়ে ভীত হয়ে নারায়ণের কাছে গিয়ে বলছে যে, প্রভু এবার আপনি একটা কিছু করুন,
এক সতী তার সতীত্বের জোরে আকাশে সূর্যকে উঠতে দিচ্ছে না। এবার আপনি কিছু করুন। যেই বলেছেন মা গো, আজকে নারায়ণ কি করেছেন না, ছোট্ট একটি বালকের রূপ ধারণ করে গিয়ে ডাক দিয়েছে, ও মা, মা, ওটা তোমার কোলে কে গো? হ্যাঁ, ওটা কে শুয়ে আছে কোলে? কেন? আমার সামনে। ও মা, আমি নাকি শুনলাম তুমি নাকি আকাশে সূর্যকে উঠতে মানা করেছো। বলে হ্যাঁ। কেন জানো? আকাশে যদি সূর্য ওঠে তাহলে যে আমার স্বামীর মৃত্যু হবে, আমার স্বামী যে আমাকে ছেড়ে চলে যাবে। ও মা, বলছি কি তুমি আকাশে সূর্যকে উঠতে দাও, আকাশে সূর্য উঠলে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে যাবে ঠিকই, কিন্তু মা তুমি তোমার সতীত্বের জোরে, তোমার ভক্তির জোরে এবং ভগবানের কৃপায় তোমার স্বামীকে আবার তোমার কাছে ফিরে পাবে। তবে মা, এই যে রোগাগ্রস্ত দেখতে পাচ্ছ, ওই কুষ্ঠব্যাধি শরীর, সেটা থাকবে না, একদম সুস্থ সবল শরীর নিয়ে তোমার কাছে ফিরে আসবে। তাই মা তুমি আকাশে সূর্যকে উঠতে দাও। যেই বলেছেন মা গো, নর্মদা কি করেছেন না, সেই ছোট্ট বালকের কথায় বিশ্বাস করে আজকে দু হাত তুলে বলছেন, হে সূর্য দেবতা, এবার তুমি আকাশে উদয় হও। বলিবা মাত্র মা গো, আজকে আকাশে সূর্য উঠেছে এবং আকাশে যেই সূর্য উঠেছে নর্মদার স্বামী নর্মদাকে ছেড়ে চলেও গেছে, কিন্তু নর্মদা তার সতীত্বের জোরে, তার ভক্তির জোরে এবং ভগবানের কৃপায় তার স্বামীকে আবার সুস্থ সবল শরীর নিয়ে তার কাছে ফিরে এসেছে। তাহলে এবার মায়েদেরকে একটা প্রশ্ন করি। হ্যাঁ মায়েরা, এই লীলাটা শুনে কি বুঝতে পেরেছো? কি বুঝলে? হ্যাঁ, বুঝতে পারোনি কিছু? যে যাই কর্ম করো না কেন, হ্যাঁ, বাড়িতে যখনই অশান্তি হয়, বিশেষত মায়েদেরকে বলছি, বাড়িতে যখন অশান্তি হবে কেউ অন্য রাস্তা দেখো না। বুঝতে পেরেছো? যদি মনে করো যে আমি চলে গেলে একদম ভগবানের কাছে চলে গেলে শান্তি পাবো, একদম ভুল কথা। কর্ম করতে হবে আপনাকে, ভালো কর্ম করবেন, দেখবেন গোবিন্দ ঠিক আপনাকে পারাপার করে দেবেন। তাহলে কেউ অন্য রাস্তা দেখবেন না, সবাই সৎ কর্ম করে ভালো পথে থাকবেন, থেকে গোবিন্দের সেবা পূজা অর্চনা করবেন, দেখবেন গোবিন্দ সবকিছু তিনি ভালো করবেন। প্রেম সে একবার বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। জয় নিতাই। হরে কৃষ্ণ। মায়েরা চলে যাচ্ছ? আচ্ছা মায়েরা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দুটো ভজন হবে, কেউ চলে যাবেন না। আচ্ছা, পরমান্ন, তাই তো? আচ্ছা, জয় নিতে।